আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? স্বাগতম আপনাদেরকে কিউট পাখি ডেইলি ব্লগে। সবারই সুন্দর একটা সকাল দিয়ে দিনটা শুরু হয়, তো এর মধ্যে দিয়ে হয়তোবা এক একজন নানা ব্যস্ততার মধ্যে চলে যায়। আর যারা আমার মতো গৃহিণী আছেন তাদের তো সারাদিনই টুকিটাকি কাজ থাকে, সেটা হোক ঘর গুছানো কিংবা রান্না বান্না, কাপড় চোপড় ধোয়া, বাচ্চা সামলানো। এই তো এর মধ্যে দেখুন আমার ঘর দুয়ার গুছানো কমপ্লিট। এরকম হয় দিনটা যে চাদরগুলো বা বিছনাগুলো গুছানোর পরও মনে হয় যে একটু গুছাই নেই। আর এর মধ্যে ছাদে চলে আসলাম। এই ফুল গাছটা আমার বাচ্চা লাগাইছে, দেখুন কত সুন্দর ফুল করছে মাশাআল্লাহ। আর ফুল গাছের পাশাপাশি আমি কিছু তরকারি গাছও লাগাইছি। এর মধ্যে দেখুন কত সুন্দর চিচিঙ্গা হয়েছে। তো এইখান থেকে আমি কিছু চিচিঙ্গা নিয়ে যাবো রান্নার জন্য। আর ভিউটা কত সুন্দর আসছে দেখুন। আজকের ওয়েদারটা মোটামুটি চলে। আর আমরা যেহেতু গ্রামে থাকি এই জন্য চারপাশে সবুজ দেখলে খুব ভালো লাগে। তো দেখুন মরিচ গাছে কিছু মরিচও হয়েছে। আমি বাড়ির চারপাশে তরকারি মরিচ গাছ, শাকসবজি গাছ লাগাই। আমার খুব ভালো লাগে গাছটা লাগাইতে। তো আমি মাছের মধ্যে পুঁই পাতা দেওয়ার জন্য কিছু পুঁই পাতা ছিঁড়ে নিয়েছি। বাড়িতে মাছ বিক্রি করতে আসছিল, ওইখান থেকে কিছু মাছ নিয়েছিলাম, তো মাছগুলোই কাটতেছিলাম। আর পাশে কিছু হাঁস এসে দাঁড়াইছিল। তো হাঁসগুলো মূলত মাছের খাবারগুলো দেখে আসছে। তো এর মধ্যে দিয়ে আমার মাছগুলো কাটা শেষ। তো মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম। কাটার পর এখান থেকে কিছু চিচিঙ্গা রান্না করার জন্য ছিঁড়ে নিচ্ছি। তরকারিগুলো তুলে নিয়ে এসে আমি রান্নার জন্য রেডি করতেছিলাম। আমরা যারা গ্রামে থাকি তারা প্রায় বেশিরভাগ মানুষই টাটকা শাকসবজি পাই, হোক সেটা নিজে লাগানো বা কেনা, কিন্তু একেবারে ফ্রেশ তরকারিটা পাই, সেটা মাছও। তো রান্নার জন্য আমি কিছু মাছ নিয়েছিলাম। তো সেই মাছগুলোই আগে ভেজে নিলাম, তারপরে এখানে তরকারি যে কেটে ধুয়ে নিয়েছিলাম। তো এখানে দেখুন আমার কিচেনের জানলাটা দিয়ে ভিউটা খুব সুন্দর আসে। আর এর মধ্যে দিয়ে আমার মাছগুলো ভাজা শেষ। তো রান্নার জন্য কিছু আলু ভেজে নিলাম। তো কড়াইতে তেল দেওয়ার পর মশলাগুলো সব দিয়ে নিলাম মাছগুলো রান্না করার জন্য। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি তরকারিগুলো দিয়ে দিয়েছি। আমার বাচ্চারা মাদ্রাসায় চলে গেছে, সকালবেলা নিয়ে দিয়ে আসছি, তো এই জন্য পুরো ঘরটা ফাঁকা। আর এর মধ্যে দিয়ে আমি তরকারিগুলো দিয়ে দিলাম, ভাতও বসায় দিয়েছিলাম অল্প করে, যেহেতু আমি আর আমার বাচ্চারা বাসায় আর কেউ নাই, এই জন্য অল্প করেই সব কিছু রান্না করতেছি। ভাতগুলো বলক চলে আসছে। আর এর মধ্যে দিয়ে আমার মাছ রান্না কমপ্লিট, সেজন্য জিরা ফাঁকি দিয়ে দিলাম। সে শুধু মাছ আর বেগুন ভাজি করবো আজকের জন্য। তো রান্নার শেষে আমি কিচেনটা ক্লিন করে নিলাম। রান্নার জন্য যে থালাবাটিগুলো ময়লা হয়েছিল ওগুলো ধুয়ে নিলাম। আসলে কাজ করতে করতে যারা গৃহিণী আছি, কাজ করতে করতে কাজ আর শেষ হয় না, এরকম হয় যে এটা পরিষ্কার করলে তো ওটা ময়লা লাগে এরকম। তো যখন রান্নাঘরটা পরিষ্কার বা পরিপাটি করি তখন দেখতে কত সুন্দর লাগে। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তো আমাদের প্রত্যেকটা মানুষের উচিত পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা। আজকে যেহেতু আমার সময় ছিল এই জন্য ভাবলাম যে এর সাথেই বেসিনটাও একসাথে ক্লিন করে নিই। তো বেসিনটা ক্লিন করার পর গোছানোর পর দেখুন কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। এগুলো আমার অনেক পছন্দের বেসিনটা। তো আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বেসিনটা কতটুকু পছন্দ হয়েছে আপনাদেরকে।
আসলে শখের জিনিসের মূল্যই আলাদা। কাজ শেষ হওয়ার পর আমার বাচ্চারা চলে আসছে, ওদেরকে গোসল করে খাবারের জন্য রেডি করে ফেললাম খাবারগুলা। তো ওদেরকে খাওয়াইয়া ঘুম পাড়ায় দিয়েছিলাম। তো বেশ ফাঁকে আমিও একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তো ঘুম থেকে ওঠার পর জানলাগুলো খুলে দিলাম, তো হালকা বাতাস আসতেছিল। তো ওরা যেহেতু বাড়ির কাজ করেনি, সেজন্য বাড়ির কাজ করার জন্য বসায় দিয়েছিলাম। তো এই ফাঁকে আমি আবার নামাজটা কমপ্লিট করে ফেললাম। আমি যেহেতু গ্রামে থাকি, সেজন্য কিছু মুরগিও লালন পালন করি। তো মুরগিগুলোকে খাবার দিয়েছিলাম। এর মধ্যে কিছু তরিতরকারি গাছে পরিচর্যা করলাম, একটু হাঁটাচলা করলাম, যেহেতু ওয়েদারটা খুব সুন্দর ছিল আর খুব ভালো লাগলো। যারা এখনও লাইক কমেন্ট করেনি অবশ্যই করে নেবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আল্লাহ হাফেজ।